সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা গত পাঠটা কিন্তু মোটো দেখো নাই। আশা করি সব পাঠই দেখবা, কারণ সব পাঠ না দেখলে তো প্রতিটা অঙ্ক তোমরা ভালো হইবা না। বুঝি না, কিছু কিছু পাঠ অনেক বেশি দেখতেছ, কিছু কিছু পাঠ কেউ দেখতেই চায় না, যাই না আর কি, এই জন্য এরকম হয়। তো যাই হোক, আজকে তোমাদের আমি ফাইভের পাঠটা দিছিলাম, একটু ডিস্টার্ব হয়ে গেল গা, এই জন্য আবার পাঠটা দিতেছি। তাই যাই হোক, পাঠটা দেওয়ার ক্ষেত্রে আমি বোর্ডেই করছিলাম, তবে আমি বোর্ডে সময় লাগবে দিতে আমি আবার খাতায় করছি অঙ্কটা। তোমরা একটু খাতার দিকে আগে বইয়ের দিকে আমরা একটু তাকাই। হ্যাঁ, দেখি বইতে কি আছে। আমরা ইতিমধ্যে এই দুটো অঙ্ক করছি, এটা গত পাঠে আমরা এটা এবং এটা দিছি। হ্যাঁ, এই অঙ্কটা করেছিলাম, 2 ঘন্টা আছে, 1 ঘন্টা 12 মিনিট পর পরে, অপরটি 5 মিনিট পর পরে এই অঙ্কটা করেছিলাম। তো তোমরা দেখো নাই দেখে আমি কালকে পাঠ দিই নেই, তা আজকে পাঠ দিয়ে দিলাম, আশা করি তোমরা ওটা দেখে নিবা। এই 3 নম্বরটা আর এই 2 নম্বরটা একই নিয়মের অঙ্ক। হ্যাঁ, এটা হলো একটি বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস 15 মিনিট পর পর এবং খ কোম্পানির বাস 25 মিনিট পর পর ছাড়ে। যদি সকাল 8:45 এই দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে ছাড়বে? তোমরা অঙ্ক যে কোনো অঙ্কর আগে 2-3 বার পড়ে নিবা, তাহলে বুঝতে পারবো কোন অঙ্কটা আমরা কোন নিয়মে করতেছি। একটা বাস স্টেশন থেকে ক কোম্পানির বাস, ক কোম্পানিটা ধরছি যে কোনো একটা কোম্পানি হতে পারে, সেটা হলো একটা বাস, ক কোম্পানির বাসটা ছাড়ে 15 মিনিট পর পর, আর খ কোম্পানির বাসটা ছাড়ে 25 মিনিট পর পর। তাহলে যদি সকাল 8:45 দুইটি, আর এমন একটা সময় হয় যখন দুইটা বাস একসাথে ছাড়ে, তাহলে 8:45 দুইটি কোম্পানির বাস একসাথে ছাড়ছে, পরবর্তীতে কখন পুনরায় একসাথে, আবার কতক্ষণ পর তারা বাস দুইটা একসাথে ছাড়বে। তাহলে মানে এমন একটা সময় আছে যে এতক্ষণ পর পরে বাস দুইটা একসাথে ছাড়ে। তাহলে আমরা একটু দেখি, আমরা 15 মিনিট এবং 25 মিনিটের যদি লসাগু বাই করতে পারি, তাহলে আমরা ওই সময়টা বাই করতে পারি যে দুইটা বাস কতক্ষণ পর পর ছাড়ে। হ্যাঁ, যেটা আমরা এখানেও করছিলাম, 12 মিনিট এবং 5 মিনিটের লসাগু করছিলাম, তারপরে কতক্ষণ পর ঘন্টাগুলি পুনরায় বাজে সেটা বাই করছিলাম। আচ্ছা, এটাও আমরা তাই করব। 15 মিনিট এবং 25 মিনিটের লসাগু করলে আমরা উত্তম। আমি অঙ্কটা আমি করে নিছি, কারণ আমি একবার পড়ছিলাম, সময় যাবো দেখে আমি এখানে করে নিলাম। 15 মিনিট এবং 25 মিনিটের যদি আমরা লসাগু করলেই দুটি কোম্পানির বাস কতক্ষণ পর পর ছাড়ে সেটা পাওয়া যায়। এই কথা লিখবা, 15 মিনিট এবং 25 মিনিটের লসাগু করলেই দুটি কোম্পানির বাস কতক্ষণ পর পর ছাড়ে সেটা পাওয়া যায়। মানে 15 মিনিটের 25 মিনিট যদি অন্য কোনো সময় তো অন্য সময় লিখতাম। তো এখানে আমরা লসাগু করি, এখানে 15 এবং 25 মিনিটের লসাগু হইলো, আমরা ইকুয়ালিটি পরীক্ষা লসাগু করছি। উৎপাদকের সাহায্যে লসাগু করতে পারো, উৎপাদকের সাহায্যে লসাগু কীভাবে করে আমি তোমাদের শিখাই দিছি। হ্যাঁ, এই যে 28 পাতায় যখন আমরা এই যে এই অঙ্কটি করাইলাম লসাগু নির্ণয়, সেখানে আমরা 2টা পদ্ধতি শিখাই দিছি, আশা করি তোমরা জানো। তবে আমি এখানে ইকুইলিডিওটাই আমি সবচেয়ে বেশি সুন্দর মনে করি, আমি আগেও বলছি। আর ইকুইলিডি পরীক্ষা লসাগু কীভাবে করতে হয়, যে কোন সংখ্যা কত দ্বারা দুইটা সংখ্যা কমপক্ষে বিভাজ্য হইতে হবে। তো এখানে 2টা সংখ্যা আছে এবং 2টা সংখ্যায় যে সংখ্যাটাতে বিভাজ্য হবে, বা 3টা সাইডটা যাই থাক, 2টা সংখ্যা বিভাজ্য হইলেই আমরা সেই সংখ্যাটা দেওয়া ভাগ করতে পারি, অর্থাৎ নিঃশেষে বিভাজ্য হইতে হবে। তাহলে আমরা বলছি, আমি বলছি যে ডাইন ধারে 5 থাকলে আর ডাইন ধারে 0 থাকলে 5 দ্বারা বিভাজ্য হয়। তো এটা ডাইন ধারে 5, এই 15 ডাইন ধারে 5 আছে, 25 ডাইন ধারে 5 আছে, অতএব এই 2টা সংখ্যা 5 দ্বারা বিভাজ্য হবে। তো 5 দ্বারা 15 ভাগ করলে 3 5 15, আর 5 দ্বারা 25 ভাগ করলে 5 5 25। তো এখন আমাদের লসাগু হবে এই যে আমি বলছি যে সংখ্যাগুলি পাওয়া যায় এখানে, যেটা ভাগ করছি এবং ভাগফলগুলি যা পাওয়া যায় সব কিছু মিললে গুণ করতে হয়। তাহলে 5 পুরো গুণ 3 গুণ 5। তো এই গুণটা কীভাবে করবো? 3 5 15, 5 15 75। তো 75 মিনিট হইল, কাজে তো 15-25 মিনিট ভাগ করছি, তাই 75 মিনিটে কত হয় আমরা জানি না। 60 মিনিট সমান 1 ঘন্টা। তো 1 ঘন্টা 60 দেওয়া 75 ভাগ করলে 60কে 60, অর্থাৎ 1 ঘন্টা, এই 15 মিনিট অবশিষ্ট থাকলো। 1 ঘন্টা 15 মিনিট পর তাহলে বাস দুইটা আবার একসাথে ছাড়বে, মানে 1 ঘন্টা 15 মিনিট পর পর এরা বাস দুইটা একসাথে ছাড়ে। কোম্পানি বাস আছে এখানে, যাই হোক 1 ঘন্টা 15 মিনিট পর পর তাহলে আবার পুনরায় বাসটা ছাড়বে। তো বাস দুইটা আবার পুনরায় একসাথে ছাড়বে। আমরা জানি যে 8:45 মিনিটে ছাড়ছিল, তাই না? বইতে দেওয়া আছে যে
বা দুইটি একসাথে কয়টার সময় ছাড়ছিল? 8:45 দুইটা বাস একসাথে ছাড়ে। তো পরবর্তী করে ছাড়বে, পরবর্তীতে আরও, তাহলে আমার 1 ঘন্টা 15 মিনিট পর ছাড়বে। তাহলে 1 ঘন্টা 15 মিনিট যদি 8:45 থেকে আমি 1 ঘন্টা 15 মিনিট জিক করি, তাহলে 10টা হয়। তাহলে 8টা 1 ঘন্টা 9টা, আর এখানে 45 মিনিট আর 35 আর 15 কত? 60 হয় না? তো 60 মিনিট 1 ঘন্টা, তা 8 আর 9 10টা, 10টা হয়। হ্যাঁ, তাহলে আমরা একবার এই যুগটা করে দিলাম যে 8:45 প্লাস 1 ঘন্টা 15 মিনিট সমান 10টা। তা উত্তর 10টায়। তা 10টার সময় তারা পুনরায় বাসটা আবার 10টার সময় একত্রে ছাড়বে, মানে ক কোম্পানি এবং খ কোম্পানি বাস আবার 10টায় ছাড়বে। আবার ছাড়বে কয়টায়? আবার 10টা 1 ঘন্টা 15 মিনিট পর, মানে 11টা 15তে ছাড়বে। এইভাবে তারা মানে 1 ঘন্টা 15 মিনিট পর পরই বাসটা ছাড়ে। তা যা হোক, পরে কতক্ষণ ছাড়বে সেটা আমাদের এখানে প্রশ্ন বলে নাই। এখানে বলছে যে কতক্ষণ পর বাসটি আবার একসাথে ছাড়বে। তাহলে আমরা দেখলাম 1 ঘন্টা 15 মিনিট পর ছাড়লে 8:35 1 ঘন্টা 15 মিনিট যোগ করলে 10টার সময় হয়। উত্তর 10টায়। ঠিক আছে, আমরা এটা বুঝতে পারলাম, যে আশা করি বুঝতে পারছো। তা এটা আরেকবার একটু বুঝাই দিন। তখন 15 মিনিট এবং 25 মিনিটে লসাগু করলেই দুইটি কোম্পানির বাস কতক্ষণ পর ছাড়ে সেটা পাওয়া যায়। তো এখানে 15-25 মিনিট লসাগু হইলো, 15-25 লসাগু করি 15 ইউক্লিডীয় পরীক্ষায় 5 দা 15, যেহেতু ডাইনদার 5 থাকলে 5 দেবে, 3×5 = 15, 5×5 = 25। তো এখানে কী পাইলাম? 5×3=5 পাইছি। তো 5×3=5 পূরণ করলে 3×5 = 15, 15 5×5 = 75। আবার থাকলে আবার ওই 75 দিয়ে সেটার পূরণ করতাম, গুণ করতাম। তাহলে 75 মিনিট হচ্ছে, 75 মিনিটে 60 মিনিটে 1 ঘন্টা, 75 মিনিটে হয় 60 × 75 = 60, 60 1 ঘন্টা 15 মিনিট হয়। তো 75 মিনিটে হয় 1 ঘন্টা 15 মিনিট। তো বাস দুইটা ছাড়ছিল 8:35 মিনিটে, সুতরাং বাস দুইটি আবার 15 একসাথে ছাড়বে। 8:45 সাথে 1 ঘন্টা 15 মিনিট যোগ করলে 10টা হয়, 10টায়। তাই ঠিক আছে, আমি এটা বুঝতে পারলাম, আশা করি বুঝছো। এরপরে আমাদের অঙ্ক আছে, আমরা এবারে আমরা এই 30 পাতায় চলে যাই। এই 30 পাতায় আমাদের যে অঙ্কটি আছে সেটা হচ্ছে গুণনীয়ক। না, এটা আমরা করছি, গুণনীয়কগুলি আমরা পারি, গুণনীয়কগুলি আমরা করাবো না। আমরা এবার করাবো 32 পাতায়। 32 পাতা গসাগুলি নয়, আমি ওই পাঠটি আগে দিয়ে দিয়েছিলাম। তো গসাগুগুলি আমরা যদি করি, তাহলে 3-এর 1 নম্বরটা কি আছে? 12, 33, 24। এখানে আমরা দুই প্রক্রিয়া গসা করতে পারি। একটা হলো ইউক্লিডীয় পরীক্ষায়, আরেকটা হলো উৎপাদকের সাহায্যে। তা আমরা যদি উৎপাদকের সাহায্যে গসাগু থেকে ইউক্লিডীয় পরীক্ষাটা সবচেয়ে সুন্দর, যদি তোমরা ভাগ পারো। যেহেতু তোমরা ভাগ পারো, তাহলে ইউক্লিডীয় পরীক্ষা করো। আমি তাহলে উৎপাদকের সাহায্যে আমরা একটু করি আগে। তা 12 এর গুণনীয়ক আমরা জানি, এটা হলো গুণনীয়ক। আমি বলে দিছি যে গসাগুর ক্ষেত্রে গুণনীয়ক হয় আর লসাগুর ক্ষেত্রে গুণিতক হয়। তা 12-এর গুণনীয়ক কত? আমরা গুণ করব। না না, এখন এটা হইলে একটু অন্য নিয়ম। 12কে কোন কোন গুণনীয়ক, 12কে কোন কোন সংখ্যা দিয়া ভাগ বনে, তাই ঠিক আছে। 1 দা তো বুনবো, 2 দা বনে, 6×2 = 12। তারপর 3 দা বনে, 3×4 = 12। তো 3 দা বনে যখন 4 দা বনে, 3×4 = 12, তাহলে 4 দা বনবে। 6 দা বনে, 6×2 = 12। 5 দা বনে না, 7 দা বনে না, আর 12 দা তো বনবেই। আর 33-এর গুণনীয়ক কত? তো 1 দা আমরা অন্য একটু ভাগ করে করছিলাম, এটা এভাবে করা যেতে পারে, আবার ভাগ করেও দেখানো যেতে পারে। এভাবে করলে হয়, যদি করা যায়। 2 দা তো যাবে না, 33 বেজুর সংখ্যা। তাই 3 দা যায়, 3×11 = 33। 4 দা যায় না, 5 দা যায় না, 6 দা যায় না, 7 দা যায়, আবার ওই 11 দিয়েই যাইব, 3×11 = 33। আর 24-এর গুণনীয়ক কি? 24 1 দা তো ভাগ বনবেই, 2 দা বনবে, 12 × 24। 3 দা যায়, 3×8 = 24। 4 দা যায়, 4×6 = 24। তো 6 দা যাবো, 4×6 = 24, যেহেতু আমরা করছি। 3×8 = 24, যেহেতু 8 দা যাবে, 7 দা যাবে না। আর 12 × 24 করছে, তো 12 দা যাবো। আর 24 তো 24 দা যাবেই। তাহলে আমরা এখানে এইভাবে করলাম। আবার ওভাবে ভাগ দাও করা যায়। আমি আজকে সময় কম, আমি এইভাবে বুঝাই দিলাম। তাহলে এখন আমাদের কোন সংখ্যাটা সর্বনিম্ন, কোন সংখ্যাটা বলছে? 3 দা বনে গেছে, সর্বনিম্ন 3 দিকেই আমার 3 আছে। হ্যাঁ, আরও বড় সংখ্যা বলতে পারে, কিন্তু বড় সংখ্যা আমরা বললে আমরা সেটা করবো না।
সর্বনিম্ন যে সংখ্যাটা 3 দিকে বনবে সেটাই গসাগু হবে। সুতরাং এখানে গসাগু হলো 3, এটা উৎপাদকের সাহায্যে গসাগু হয়ে গেল। এখন আমরা ইউক্লিডীয় পরীক্ষায় একটু গসাগুটা এই অঙ্কটা আমরা ইউক্লিডীয় পরীক্ষায় একটা শিখাই দিই তোমাদের। দেখো 12, এটা করলাম আমরা উৎপাদকের সাহায্যে। আমরা এবার ইউক্লিডীয় পরীক্ষায় করি। ইউক্লিডীয় পরীক্ষায় কীভাবে করতে হয়, যেমন এই সবচেয়ে ছোটো কিন্তু 12 না, এরপরে আর 24 না, তো সবচেয়ে ছোটোটা দ্বিতীয় ছোটোটারে ভাগ করলে ভালো হয়। আমরা 33ও করতে পারি, কিন্তু আমরা প্রথমে ছোটোটারে এরপর দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটারে ভাগ দিলে ভালো হয়। দ্বিতীয় বৃহত্তমটারে ভাগ দিই, 12 দোকানে 24, এটা কিন্তু নিঃশেষী বিভাজ্য হয়ে গেছে, আর কিন্তু ভাগ যায় না। এখন আমরা এই 12 দিয়ে বলছে না, এরপরে বড় বড় সংখ্যা কোনটা 33, একবার 33 আবার ভাগ দিব। তো 12 দোকানে 24, 3 12 36 বেশি হয়ে যায়, আমরা 12 দোকানে 24 দিলাম, 4 আসতে রইব 9, কিন্তু এটা বিভাজ্য হয় না, এরকম বিভাজ্য হয়ে গেছে। হ্যাঁ, তো 4 আসতে মনে হাতে হইলে 3 3 মিলে তো 9। এবার আবার কি করব, এই 9 দিয়া আবার আগে কারে ভাগ করছিলাম, 12 দিয়ে ভাগ করছিলাম না, আগে 12 দিয়ে 33 ভাগ করছিলাম না, তো এই অবশিষ্ট বা ভাগ শেষটা দিয়া এই আগের ভাজককে ভাগ করতে হবে। হ্যাঁ, যে এটা ভাজক, যেটা ভাগ করি ভাজক বলে, আগের ভাজকটা ভাগ করতে হবে। তো 12টা ভাগ করলে 9 কে 9 2 8 বনে না, 9 কে 9, এবার বিয়োগ করি, 9 আছে 3 হইলে এবার আবার এই যে ভাগ শেষ দিয়ে আবার আগের ভাজককে ভাগ করতে হবে। 3 3 9, এইবার 3 দ্বারা নিঃশেষী বিভাজ্য হয়ে গেল। যেই সংখ্যাটা দিয়ে শেষ শেষ নিঃশেষী বিভাজ্য হয় সেটাই গসাগু হবে। এটা 3 দা বলছে 3ই গসাগু, সুতরাং গসাগু 3। ঠিক আছে, আমি আজকে একটা অঙ্ক শিখাইলাম। আমি পরের পার্টটা দেখলে তোমার আমি পরের পার্টটাই আরও কয়েকটা ভালো মতো 3-4টা করে দিলে তোমরা ভালো মতো ইউক্লিডীয় পরীক্ষা গসাগু এবং উৎপাদকের সাহায্যে গসাগু দুইটাই বুঝতে পারবা। আমি আজকে এই পর্যন্ত শেষ করলাম, পরবর্তী পার্টটা অবশ্যই দেখবা। সবাইকে আমার ধন্যবাদ। আবার একটু বলছি, কেউ যদি নতুন কেউ আমার চ্যানেলে যুক্ত হয়ে থাকেন, কোনো অভিভাবক, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ঘন্টাটা বাজায় রাখবেন, যাতে আপনারা আবার ফিরা যে সময় পান। তো প্লিজ সাবস্ক্রাইব করবেন। টাটা।